আজকে গানের প্যান্ডেল করলে জায়গার অভাব নাই, মানুষগুলো পাগল পারা হইয়া দাঁড়ায় দাঁড়ায় হলেও শোনে কথা কোন ঠিক কিনা, অথচ কোরআনের মজলিসে মানুষ নাই। কারণ কি? আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, হাদিসের ভিতর উল্লেখ করা হয় হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এই জন্য জাহান্নামের লোক বেশি হবে কথা কোন ঠিক কিনা। বন্ধুরা রে আমার, হাসান বসরির দিকে তাকাইয়া রাবিয়া বসরি কান্দে আর কয়, ও হাসান বসরি রে, আমার বড় ভয় গো, মানুষ যখন মারা যাইব ওই মানুষটা জান্নাতি হইব নইলে জাহান্নামী হইব। আমি রাবিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে, আমি যখন মারা যাব আমার মালিক আমারে জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব। এই কথা শুনা হাসান বসরি দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে গো, আর বলে, ও রাবিয়া 2 নম্বর প্রশ্ন করো। রাবিয়া বলে, 1 নম্বর প্রশ্ন করলাম উত্তর দাও। বলে, না না না, এই উত্তর আমার দেওয়া সম্ভব না। তুমি রাবিয়া জান্নাতি হইবা নাকি জাহান্নামী হইবা তোমার তো দূরের কথা রে রাবিয়া। আমি হাসান বসরি মইরা গেলে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হইব আমি নিজেরটাই তো বলতে পারি না কথা কোন ঠিক কিনা। এইবার হাসান বসরির দিকে তাকায়া রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর কয়, ও হাসান বসরি, আমারে যদি বিয়ে করতে হয় 2 নম্বর প্রশ্ন হইল আমি জানতে চাই আমার আমলনামা আমার আল্লাহ আমাকে ডান হাতে দিব নাকি বাম হাতে দিব। ও হাসান বসরি, মানুষরে যখন আমার আল্লাহ আমলনামা দিব গো, যদি বদ আমল হয় ওই মানুষগুলো পাগল পারা হয়ে যাইব, ছটফট করব, আমলনামার জন্য কান্নাকাটি করব। আমার আল্লাহ বলবো, ঠিক আছে তোমার আমলনামা দেওয়া হবে। এইবার তার আমলনামাটা কেমনে দেওয়া হবে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই বাম হাতটা মোচড় দিয়ে ভাঙ্গা ফেলাইব, বাম হাতটা ভাঙ্গা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া দিব। এই বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া রে আমার বেতবাড়ি বাসীরা পিছন দিক দিয়ে বের করে বলাইব। এই বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের কইরা আমলনামাটা হাতে দিয়া দিব। ওই ব্যক্তিটা ছটফট করে কান্দবে আর কইব, আল্লাহ আমার আমলনামা কই, আমার আমলনামা কি দিবা না? আল্লাহ কয়, ও ফেরেশতারা ওরে বইলা দে, আমি আল্লাহ ওর আমলনামা দিয়া দিছি। ফেরেশতারা কইব, তোমার আমলনামা দিয়া দিছে। ওই ব্যক্তিটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, আমার আমলনামা আমি দেখতে পারি না। ও মালিক, কি এমন আমলনামা আমারে দিলা? এই আমলনামা আমি দেখতে পারি না, কারণটা কি? আল্লাহ কয়, এইবার ওর আমলনামাটা দেখতে চাইনি। বলে, হ্যাঁ তার আমলনামা দেখতে চায়। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতারা, এই মোটর গাড়টা দইরা মোচড় দিয়া ভাঙ্গা পালা রে, ওর গাড়টা ভাঙ্গা পিছন দিকে ঘুরাইয়া দে, ওর আমলনামাটা ওরে দেখাইয়া দে। রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়া, জানো হুজুর রে, আমার আমলনামাটা পিছন দিকে পাবো নাকি সামনে ডান হাতে পাবো? হাসান বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ও রাবিয়া, তোমার আমলনামা পিছনে পাইবা নাকি সামনে পাইবা, ডান হাতে পাইবা নাকি বাম হাতে পাইবা? এইটা তো দূরের কথা, আমি হাসান বসরি কিভাবে পাবো আমি নিজের খবরও জানি না কথা কোন ঠিক কিনা। রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আজান রে, আমারে তুমি বিয়া করতে চাইলা অথচ তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো না। হাসান বসরি ডাকে দিয়া কয়, রাবিয়া রে, উত্তর যদি নাও দিতে পারি আমি প্রশ্নগুলো জানতে চাই। এইবার 3 নম্বর প্রশ্ন শুরু হয়ে যায়। হাসান বসরির দিকে তাকাইয়া রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে
কান্দার কয় হাসান এই বসরি রে ওই দিন মিজানের পাল্লা দাঁড় করানো হইব কতক্ষণ ঠিক কিনা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার এইবার রাবিয়া বসরি কান্দে আর কয় হাসান বসরি রে আমার জানতে বড় ইচ্ছা হয় আমার নেকের পাল্লা বাড়ি হইব নাকি বদের পাল্লা বাড়ি হইব ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে ভাই তা দেখা যাইব এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো আমার আল্লাহ তাও দেখায়া দিব রাবিয়া বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ওই দিন মিজানের পাল্লা যখন দাঁড় করানো হইব আমার নেক আমলের পাল্লা বাড়ি হইব নাকি বদ আমলের পাল্লা বাড়ি হইব আমার নেক আমলের পাল্লা যদি বাড়ি হয় রে ও হাসান বসরি আমি জান্নাতি হইব আর আমার বদ আমলের পাল্লা যদি বাড়ি হয়ে যায় তাইলে আমি জাহান্নামী হব এই জন্য আমার মনের ভিতর ভয় লাগিয়া গেছে হাসান বসরি রে বলতে পারবানি আমার কোন পাল্লা বাড়ি হইব হাসান বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া মনে মনে কান্দে আর কয় আল্লাহ নেক আমলের পাল্লা বাড়ি হইব নাকি বদ আমলের পাল্লা বাড়ি হইব রাবিয়ার কথা তো দূরের কথা আমি নিজের কথাও তো জানি না আমার নিজের কথাও তো আমি বুঝি না কথা কোন ঠিক কিনা এইবার রাবিয়া বসরির দিকে তাকাইয়া হাসান বসরি কয় রাবিয়া 4 নম্বর প্রশ্নটাও জানতে চাই বলে 4 নম্বর প্রশ্ন শুনবানি বলে 4 নম্বর প্রশ্নটাও জানতে চাই বলে 4 নম্বর প্রশ্ন হইল এমন একটা রাস্তা তোমার আমার জন্য রেডি হইব ওই রাস্তাটার কথা আমার মনে পড়লে আমি সইতে পারি না আল্লাহু আকবার কম
মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা, এই দুইটা ছেলে ও মেয়ের ভিতর কি এমন প্রেমের আলোচনা চলতেছে ভালো করে শুনে নাও। এই দুইটা ছেলে এবং মেয়ের ভিতর দুইজনের ভিতরে কিন্তু আমার মালিকের ভয়, এই দুইজনের ভিতরে কিন্তু আমার মালিকের প্রেমের আলোচনা চলতেছে ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে আমার নবীর এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবীটার স্ত্রী ওই স্ত্রীটার সন্তান মারা যায়। ওই সাহাবীটা বাড়ির ভিতর আসার পরে মরা সন্তান ঘরের ভিতর রাইখা ওই স্ত্রীটা স্বামীকে আনন্দ দিছে, যার কারণে আমার নবী ওই ঘরের ভিতর শান্তির কথা বইলা দিছে। লম্বা একটা ঘটনা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যে সাহাবীটার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, ওনার স্ত্রীর নাম ছিল হযরত সুলাইমা। এই সুলাইমার একটা সন্তান ছিল, যেই সন্তানের চোখের দিকে তাকাইলে মায়া লাগিয়া যায়, যেই সন্তানের মুখের কথা শুনলে মায়া লাগিয়া যায়। এই সন্তানটার নাম ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইবা। এই উবাইবা ছোট্ট একটা বাচ্চারে ভাই রাস্তা দিয়ে হাইটা যায়, একটা পাখি দেখা বাবার কাছে কান্দে আর কয়, আব্বা গো আমার পাখিটা ভীষণ পছন্দ হয়েছে, আমি পাখি কিনতে চাই। এইবার হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যখন একটা পাখি কিনা দেয় রে ভাই, এই পাখিটা পিঞ্জিরার ভিতরে বন্দি। ভালো করে শুইনা নাও, আমাদের ভিতরেও কিন্তু একটা পাখি আছে, রুহু নামক পাখি। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক? আজকে আমাদের বিবিরা যদি মার্কেটে চাইরে ভাই, স্বামী স্ত্রীর ভিতর যদি কোনো দ্বন্দ্ব লাগে, লাগতেই পারে। ওই স্ত্রী আর রাত্রে কথা কই না, কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর সাহাবী হযরত তালহার স্ত্রী কেমন ছিল রে ভাই, একটা মাত্র সন্তান মারা গেছে, মরা সন্তান ঘরের ভিতর রাইখা স্বামী স্ত্রী সহবাস করে। আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই, ওই ঘরের ভিতরে একটা জান্নাতের পাখি দান করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত তালহার স্ত্রী এই সন্তানটাকে এত ভালোবাসতো রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তালহা যখন একটা পাখি কিনা দেয়, এই ছোট্ট বাচ্চা পাখির সাথে কথা বলে, আনন্দ করে, পাখির সাথে খেলাধুলা করে। তালহা সফরে যাইব রে ভাই, যাওয়ার সময় এইবার ডাক দিয়া কয়, ও সুলাইমা বিবি রে, আমার উবাইবারে বুকের ভিতর আনজায়া রাখবা, আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয় রে বিবি, আমার সন্তান রে দেখা রাখবা, আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। আমি এই মুহূর্তে সফরে যাব, ব্যবসায়ী যাব। তালহার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো আপনার উবাইবারে আমার বুকের ভিতরে তুইলা দিলেন গো স্বামী, আপনার উবাইবারে আমার বুকের ভিতর রাইখা দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। সুলাইমা তালহার স্ত্রী উবাইবারে এত ভালোবাসে রে বন্ধু, এই উবাইবার পাখিটা একদিন অসুস্থ হয়ে যায়। উবাইবার পাখিটা অসুস্থ হয়ে খাঁচার ভিতর মইরা পইরা রয়। উবাইবা এইবার পাখির সাথে কথা বলতে চাই।